ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট। এই সেটিংসটি যদি আপনি এখন বন্ধ না করেন, তাহলে যেকোনো মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, অনেকের ফেসবুক আইডি ডিসেবল হচ্ছে। রিজন কি? একটাই, কোনো এক অপরিচিত ব্যক্তি আপনাকে একটা মেসেজ করেছে বা একটা ফটো পাঠাইছে। সেই ফটোর থ্রুতে দেখা যায় যে তারা রিপোর্ট করে আপনার আইডিটাকে ডিসেবল করে দেয়। আপনি যখন দেখা গেছে যে ওইখান থেকে বের হয়ে আসবেন, সাথে সাথে ডিসেবল হতে পারে বা ঘন্টাখানেক পর দেখতে পারবেন যে এটা ডিসেবল হয়ে যায়। এজন্য আমাদের ছোট্ট একটা সেটিংস করতে হবে। যদি আপনাকে কেউ কখনো কোনো লেখা বা হচ্ছে গিয়ে কোনো ইমেজ আপনাকে পাঠায়, তো সেটা ব্লার টাইপের হবে। দেন যদি কেউ সে রিপোর্টও করে আপনার আইডি নষ্ট করার জন্য, এটা কিন্তু হবে না। তো এই ছোট্ট একটা সেটিংস আমরা যারা ফেসবুক চালাই, আমি মনে করি প্রত্যেকের এই সেটিংসটা অন করে রাখা উচিত। তো এই জন্য আপনি যে কাজটা করবেন, ডিরেক্ট আপনার মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করবেন। আমি এখান থেকে এই যে আমার মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করলাম। নিচ থেকে আপনি দেখতে পারবেন যে মেনু যে থ্রি ডট আছে, থ্রি ডট একটা ক্লিক করে দিবেন। করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনি যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন আপনি একটা জিনিস, প্রাইভেসি অ্যান্ড সেফটি। এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে ৩ নম্বর যে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোটেকশন। তো এই প্রোটেকশনটা হচ্ছে আপনাকে অন করে দিতে হবে। জিনিসটা আমি ১ম এ উচ্চারণ করলাম না। কারণ এগুলো অনেক সময় দেখা গেছে দেখানো বা উচ্চারণ করাটাও একটু ঝামেলা সম্পন্ন মনে করে, কমিউনিটি গাইডলাইন এর মধ্যে এরকম অনেকটা সময় ধরে। তো আপনার কাজ হচ্ছে এই প্রোটেকশন এর মধ্যে আসবেন। এটা দেখতে পাচ্ছেন আমার অন করে দেয়া। আপনার ক্ষেত্রে এরকম অফ থাকবে। আপনার ক্ষেত্রে এরকম অফ থাকবে। আপনি যে কাজটা করবেন এটাকে অন করে দেবেন। এই যে আপনি অনটা করে দিলেন, এখন যদি আপনাকে কেউ কোনো ধরনের খারাপ ফটো বা খারাপ ভিডিও পাঠায়, তো ওই ভিডিওটা যদি প্লেও হয়, তো সেটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন যে এই ধরনের যদি কিছু আসে, তো এটা তো আসলে আমি সেটিংসটা অন করে রাখছিলাম, তো ব্লাড টাইপের হয়ে গেছে, এটা আমার দেখা যাবে না। আর যদি কেউ রিপোর্টও করে আপনার ওই থ্রুতে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার কার্যকারিতা হবে না, অর্থাৎ রিপোর্টটা আপনার কমপ্লিট হবে না সম্পূর্ণভাবে। তো এটা আমি মনে করি আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুক ইউজার আছেন, প্রত্যেকের এই সেটিংসটা অন করে রাখা উচিত। কারণ ইদানিং সময় অনেকের এই একটা কারণে ফেসবুক আইডি ডিসেবল হচ্ছে। এখন আপনার আইডিকে যদি আপনি প্রোটেকশন দিয়ে রাখতে চান, তাহলে মেসেঞ্জারে এই সেটিংসটা আপনার বাধ্যতামূলক অন করা লাগবে। আশা করি যদি আপনার কাছে ভিডিওটা ভালো মনে হয় যে হ্যাঁ, আমি এখান থেকে কিছু শিখতে পারছি, তাহলে ফলো করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।